আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জুমার নামাজ বা জুমার সালাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমেই বলি যে জুমার নামাজ আদায় করার কিছু শর্তাবলী রয়েছে। যেমন জুমার নামাজ আদায় করতে হলে জুমার নামাজ জোহরের ওয়াক্তে আদায় করতে হবে, অর্থাৎ জোহরের ওয়াক্ত হতে হবে। কেননা এই জুমার নামাজ জোহরের নামাজের কায়েম মাকাম বা স্থলাভিষিক্ত। তাই আমাদের জোহরের ওয়াক্ত হতে হবে, তবে আমরা কি জুমার নামাজ পড়তে পারবো। এরপর হচ্ছে যে সালাতের পূর্বে বা জুমার সালাতের পূর্বে খুতবা দিতে হবে। জুমার সালাতের পূর্বে 2টি খুতবা দিতে হবে, জুমার সালাতের পরে 2টি খুতবা দিতে হবে। তো এরপর হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এমনি হলে এটা জুমা হবে না, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এবার যেখানে সালাত আদায় করব ওইটা হচ্ছে বড় হইতে হবে বা হচ্ছে শহর বা শহরতলীয় জায়গা হতে হবে। যেমন কিতাবের মধ্যে আসছে যে মিসরুন জামিয়া, অথবা আরেক জায়গায় আসছে মিসরুন জামিয়া, আরটা হচ্ছে মদিনাতুন আজিমা, বড় জায়গা, মদিনাতুন আজিমা বড় শহর, অথবা মিসরুন জামিয়া মানে একজন জনবহুল মানে মিশর অর্থাৎ স্থানে আর কি বা গ্রামে, ওই ওই মানে শহর, এক কথায় শহর বা শহরতলি জায়গা হতে হবে। হ্যাঁ, তারপর আসেন এরপরে বাদশার একজন বাদশা নিজে অথবা বাদশার প্রতিনিধি এখানে উপস্থিত থাকতে হবে। এখন ফতোয়ার কিতাবে আসছে বাদশা যদি কাফের নিযুক্ত হয় তখন মুসলিমরা নিজেদের মধ্যে একটা কাজী নিয়োগ করবে, ওই কাজীর পিছনে নামাজ আদায় করবে। মানে মুসলিমরা মিলে একটা কাজী নির্বাচন করবে। এরপর হচ্ছে ওই যে মসজিদটা সবার জন্য ইজনা আম, অর্থাৎ সবার জন্য এটা কি উন্মুক্ত থাকবে, সবার জন্য এটা জায়েজ। যেমন ধরেন একটা কওমের জন্য এটা জায়েজ, বাকিটা ঢুকতে পারবে না, এরকম হলে হবে না। একদম ইজনা আম, একদম আমভাবে সবার জন্য অনুমতি দিতে হবে। তারপরে হচ্ছে এটা আর কি। তাহলে আমি একটু আবার বলি, জোহরের ওয়াক্ত হইতে হবে, এর পূর্বে 2টা খুতবা দিতে হবে। তারপর হচ্ছে বাদশার কেউ থাকতে হবে। এরপরে সালাতের পূর্বে 2টা খুতবা দিতে হবে। তারপর হচ্ছে শহর বা শহরতলি আসতে হবে। তারপর হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। এরপরে এই আর কি জোহরের ওয়াক্ত হইতে হবে আর কি, এগুলাই আর কি। তো এরপর আসেন সলাতুল জুমা এর ফরজ কী কী, বা সলাতুল জুমা ফরজ হওয়ার শর্তাবলী কী, মানে কার উপর সলাতুল জুমা ফরজ হবে। তো প্রথমেই বলি, যদি একই আগের এগুলো আসলে ইজি, প্রায় সবগুলোর মধ্যে খাটে। যেমন স্বাধীন ব্যক্তি হতে হবে, মুসলিম হতে হবে, তারপর জুমার ক্ষেত্রে অন্ধ হওয়া যাবে না, তারপরে 2 পা অক্ষত হতে হবে, জ্ঞানবান হতে হবে, মুকিম হতে হবে, মুসলিম হতে হবে, তারপর হচ্ছে পুরুষ হতে হবে, তারপর হচ্ছে জালেমের অত্যাচার থেকে মুক্ত থাকতে হবে, স্বাধীন আর কি, স্বাধীন হতে হবে, জালেমের অত্যাচার থাকতে হবে না। আমি আবার বলতেছি, স্বাধীন হতে হবে, সুস্থ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, মুকিম হতে হবে, পুরুষ হতে হবে, দৃষ্টি সম্পন্ন হতে হবে, অন্ধ হলে চলবে না, তারপর 2 পা অক্ষত হতে হবে, জালিমের অত্যাচার থেকে মুক্ত থাকতে হবে। এরপরে বলি যে যার উপর জুমা ফরজ না, কাদের উপর, ওই আগেরগুলোর বিপরীত, যে মুসাফির হতে পারবে না, মুকিম হতে হবে, ঠিক আছে, মহিলা হতে পারবে না, তারপর অপ্রাপ্তবয়স্ক হতে পারবে না, কৃতদাস হতে পারবে না, অন্ধ হতে পারবে না, অন্ধ বলছে অন্ধের উপর জুমা ফরজ না। তারপর 2 পা অক্ষত, ল্যাংড়া বা খোড়া হলে হবে না। তারপর হচ্ছে পাগলের উপর জুমা ফরজ না। এখন একটা কথা বলি, যারা ল্যাংড়া বা খোড়ার কথা বলতেছেন, এখন দেখেন, যদি পা এরকম হয় যে চলতে কষ্ট হচ্ছে এবং চললে বেশি ব্যথা পাচ্ছে বা বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তখন তাদের জন্য যায় না। কিন্তু যদি কারো মানে চলতে ঠিক বাট খোড়া, বাট চলতে ঠিক আছে, মানে অতটা কষ্ট হচ্ছে না, তার জন্য কিন্তু এটা কি ফরজ, এটা মনে রাখতে হবে। তো এটাই ছিল আমাদের জুমার নিয়ে কথা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।